দীর্ঘ 25 থেকে 30টি বছর সে আলমগীর হায়দার খান সাহেবের সহযোগী হিসাবে ফরিদগঞ্জের বিভিন্ন এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। নিজের অর্থ থেকে, নিজের তহবিল থেকে আলমগীর হায়দার খান সাহেবের সরকারি বরাদ্দের পাশাপাশি এই আলাদা মেহরান সাহেব সেই থেকে ফরিদগঞ্জে উন্নয়নমূলক কাজ করে আসছে। গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বর্তমান ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক। তার নমিনেশন দেখে দেখে দেয়, কোন সাহেব দেখে নমিনেশন দেয় নাই। যে জনপ্রিয়তা সর্বশীর্ষে, যে জনগণের ভালোবাসা সর্বশীর্ষে, তার সব তাকে নমিনেশন দিবে। আর আলাদা মেহরান সাহেব দীর্ঘ 30 বছর ফরিদগঞ্জের মাটিতে কাজ করেছেন। আমরা আগামী সংসদ নির্বাচন যদি পেতে থাকি, 25 থেকে আমরা বিপুল পরিমাণে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। দিতে পারি নাই, আমরা ক্যান্ডিডেট দিতে পারি নাই, আপনারা ভোট দিতে পারেন নাই। অবৈধভাবে মেয়র নির্বাচিত হয়েছে, অবৈধভাবে এমপি নির্বাচিত হয়েছে, অবৈধভাবে নির্বাচিত হয়েছে, অবৈধভাবে। সঠিকভাবে আমরা ভোট দিতে পারি নাই। গত 17 বছর আমাদের একটি দাবি ছিল, আমাদের দেশের একটি বেগম খালেদা দাবি ছিল, তার মহানতার দাবি ছিল যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে আমরা জনগণের ভোটে নির্বাচন সংগঠন করা। সেটা আমাদের সর্বপ্রথম নেতার দাবি ছিল। সেই লক্ষ্যে আমরা চলে গেছেন। গত 24শে আগস্ট 5 আগস্ট আমরা জনাব মজিবুর রহমান মজিদ ভাই, জনাব মজিবুর রহমান মজিদ ভাই, ইনশাআল্লাহ সামনের অভাব হবে না। এই সদস্য ফরমের মাধ্যমে আমরা নতুন করে ছাত্র দলকে উজ্জীবিত করব। পাশাপাশি আমরা লক্ষ্য করব আমাদের মাঝে 5 তারিখের পরে অনেক নতুন বিএনপি আমাদের মাঝে আবির্ভাব হয়েছে। আমরা দেখেছি, তবে আমাদের বিবেক আছে, তারা দূর দূরে আমাদের সাথে ছিল, এখন আমাদের সাথে জোর দিতে এসেছে, আমরা তাদেরকে নেব না। সংসদ সদস্য বানিয়ে আমাদের দাবি পূরণ করার জন্য ওনাকে সংসদে পাঠাবো। সেহেতু ফরিদগঞ্জ উপজেলা বিএনপির দায়িত্ব দিয়েছে তারেক রহমান আলাদা আহমান সাহেবকে, আর অন্য কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। তাহলে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির ব্যানারে বিভিন্ন ইউনিয়নে কিভাবে সবাই সামনে সামনে